আজকে আমি যদি অসহায় হয়ে আমার বাসায় হাজার হাজার মানুষ থাকবে, কালকে আপনি অসহায় হবেন, আপনার বাসায় আমি থাকবো। এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের একটা ভালোবাসা। আজকে থটস অফ বিল্লালকে মানুষ ঘৃণা করতেছে, আমার নিজের কাছেও খারাপ লাগতেছে, কারণ আমার শেরপুর জেলা একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাকে মানুষ ঘৃণা করতেছে, এই বিষয়টা আমি মেনে নিতে পারতেছি না। তো থটস অফ বিল্লালের অনেক ভুল রয়েছে, এখানে শুধরে নিতে হবে। কাজ করতে গেলে খালি হাঙ্গামা গন্ডগোল করলেই নেতা হওয়া যায় না, একটা কথা মাথায় রাখতে হবে। মানবিক ভালোবাসি আপনাদের, আপনার জন্য আজ আমি শেরপুর আছেন। তো একটা জিনিস আপনার সঙ্গে শেয়ার করে চলে আসলাম। গোটা জাতির কাছে কিন্তু থটস অফ বিল্লাল এখন অপরাধী। এমনকি কিশোরগঞ্জের সাইদের যে মৃত্যুর সেই দায়টাও দিচ্ছে থটস অফ বিল্লালকে। আসলে একজন ব্যক্তি রয়েছে যে আল্লাহ তাআলা, আসলে আল্লাহ তাআলাকে আসলে কেউ কাউকে কখন কাকে নিয়ে যাবে সেটা কিন্তু বলা যায় না। তাহলে চিন্তা করে দেখেন মানুষ কতটুকু বিশ্বাস হারিয়ে ফেলছে। এখন থটস অফ বিল্লালকে দায়ী করতেছে অনেকেই, তো থটস অফ বিল্লাল পক্ষে নিচ্ছে না। একজন মানুষ উপকার করতে গেছিল, সেই কারণে কিন্তু কথাগুলো বলতেছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে গোটা জাতির কাছে আজকে থটস অফ বিল্লাল একটা বাটপার, প্রতারক, একটা নানান সমালোচনা, এমনকি ছোট করে দেখতেছে থটস অফ বিল্লালকে। তো থটস অফ বিল্লালের একজন ব্যক্তির কারণে আমাদের শেরপুর জেলাকে আপনারা ছোট করে দেখতে পারেন না, আমি মনে করি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলা যার হায়াত যতদিন দিয়েছে ততদিন কিন্তু বাঁচবে। তো গোটা জাতির কাছে আজকে থটস অফ বিল্লাল অপরাধী হওয়ার একটা কারণ আমি সেটা ব্যাখ্যা দিচ্ছি। থটস অফ বিল্লাল কিন্তু মূলত তিনি মানবিক কাজ করতে গিয়েছেন সেখানে সাইদকে বাঁচানোর জন্য, সেখানে নানান কথার কারণে থটস অফ বিল্লাল কিন্তু কথা নিতে পারেন নাই, সেই কারণে সে অনেক হট্টগোল করেছে সেখানে। তো একটা জাতি রয়েছে বাংলাদেশে, সকলে কিন্তু অবশ্যই অন্যায়ের প্রতিবাদ সবাই করে, কারণ অন্যায়ের প্রতিবাদ সবাই করবে, এটাই স্বাভাবিক। কারণ অন্যায়ের প্রতিবাদ ছিল বলেই তো আজকে দেশের এরকম একটা অবস্থান। তো যারা ভিডিও দেখেন, আমাদের কন্টেন্ট দেখেন, আসলে একজন মানবিক মানুষ থটস অফ বিল্লাল, সে অনেক মানবিক কাজ করেছে, তাকে নিয়েও খারাপ কিছু বলা যাবে না, কারণ তার কাজও কিন্তু অনেক ভালো লাগছে অনেকেরই, অনেক মানুষ উপকৃত হয়েছে। তো তিনি একজন মানবিক মানুষ হয়ে তিনি কথা বুঝতে পারে নাই, মানবিক কাজ কিভাবে করতে হবে এগুলো বুঝেই নাই। তাহলে চিন্তা করে দেখেন এখানে হট্টগোল করেছে। সাইদ ভাইয়ের মনে যে পরিমাণ কষ্টগুলো দিয়েছে থটস অফ বিল্লাল, থটস অফ বিল্লাল জায়গা থেকে নাকি থটস অফ বিল্লাল বলেছে যে প্রতারক, বাটপার, সাইদের ক্যান্সার হয় নাই, জন্ডিস হয়েছে, এগুলো নানান তথ্য দিত। তো চিন্তা করে দেখেন সেখানে থটস অফ বিল্লাল স্বেচ্ছায় যে কাজগুলো করতে গিয়েছিল, এই কাজের কারণে আজকে দেখেন আমাদের সাইদ ভাই মনে প্রচুর কষ্ট পেয়েছে। মৃত্যুর শয্যায় শুয়ে থাকা একজন ব্যক্তি যে পরিমাণ কষ্ট পেয়েছে, এই কষ্টগুলো আসলে আপনাকে দেখানো সম্ভব না, ওজন দিয়েও বোঝানো সম্ভব না, কারণ কখনো দেখতে পারবেন না। একটা মানুষ যখন কষ্ট পায় তখন বুঝতে পারে। এই দুনিয়াতে কে না বাঁচতে চায়, সবাই কিন্তু বাঁচতে চাই। আপনি কি মারা যেতে চাইবেন? আমি কি চাইবো? কেউ মারা যেতে চাই না, আমরা শুধু বেঁচে থাকতে চাই। সাইদ ভাই যখন শেষ মুহূর্তে, যখন বেঁচে থাকার আর কোনো উপায় নাই, নিরুপায় হয়ে সেই মানুষটা কি পরিমাণ বুকে কষ্ট পেয়েছে সেটা শুধু তাকে জিজ্ঞেস করলে বুঝতে পারতেন, তার হৃদয় ছাড়া কেউ বুঝতে পারবে না। আজকে আমরা সমালোচনা করি, আলোচনা করি, সাইদ প্রতারক, রাব্বি প্রতারক, অমুক প্রতারক, এগুলা নিয়ে আমরা বলি। মানবিক কাজের মধ্যে যখন দেখবেন একজন নেগেটিভ কিছু তথ্য ছড়িয়েছে, সেখানে সে কাজে সফল হওয়া খুব কঠিন। আমরা জানি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা একে অপরের বিপদে পড়লে আমরা সকলেই ভেঙে পড়বো, তাদের উপরে ঝাঁপিয়ে পড়বো। আজকে দেখেন বাংলাদেশের মধ্যে যতগুলা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা বেশিরভাগই কিন্তু সাইদের পাশে দাঁড়িয়েছিল। কি কারণে দাঁড়িয়েছিল? সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে অসহায়। আজকে আমি যদি অসহায় হয়ে আমার বাসায় হাজার হাজার মানুষ থাকবে, কালকে আপনি অসহায় হবেন, আপনার বাসায় আমি থাকবো। এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের একটা ভালোবাসা। আজকে থটস অফ বিল্লালকে মানুষ ঘৃণা করতেছে, আমার নিজের কাছেও খারাপ লাগতেছে, কারণ আমার শেরপুর জেলা একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাকে মানুষ ঘৃণা করতেছে, এই বিষয়টা আমি মেনে নিতে পারতেছি না। তো থটস অফ বিল্লালের অনেক ভুল রয়েছে, এখানে শুধরে নিতে হবে। কাজ করতে গেলে খালি হাঙ্গামা গন্ডগোল করলেই নেতা হওয়া যায় না, একটা কথা মাথায় রাখতে হবে। থটস অফ বিল্লাল মানবিক কাজ করে, তার মানবিক কাজের জন্য আমি থটস অফ বিল্লালের নামগুলো বেশি বেশি নেই, নয়তো এই থটস অফ বিল্লালের কাছে আমি কিছুই শিখি নাই, সে কন্টেন্ট জগতে আমার কিছুই শেখায় নাই, আমি নিজের যোগ্যতায় এত দূর আসছি। থটস অফ বিল্লালকে কথা বলি, সে একজন মানবিক মানুষ, সেজন্য কথাগুলো বলি। তো আপনাদের যদি ভিডিওতে অবশ্যই কথা বলা নিয়ে কোনো সমস্যা হয়, তাহলে থটস অফ বিল্লালকে নিয়ে আমি কথা বলবো না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা শেয়ার দিবেন। থটস অফ বিল্লালকে অনেকবার বলছি, অনেক সংশোধন করার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলছে, থটস অফ বিল্লাল শুধরে না নিলে জনপ্রিয়তা তো এমনিতে হারিয়ে ফেলছে, ধীরে ধীরে আরো হারিয়ে ফেলবে, সেটা সময়ের অপেক্ষা। তো ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।